উড়িষ্যার কান্দামাল ডিস্ট্রিক্টে অবস্থিত দারিংবাড়ি পূর্বঘাট পর্বতমালার 3000 ফুট উচ্চতায় পাহাড়ে ঘেরা অংশবিশেষ। দারিংবাড়ি ছোট ছোট সবুজে মোড়া পাহাড়, জঙ্গল, নদীখাত, পাহাড়ি ঘাঁটি, স্রোতস্বিনী নদী, চঞ্চল ঝর্ণা, পাইনের জঙ্গল, কফি প্ল্যান্টেশন, ধর্মীয় স্থাপত্য ও মিশ্র সংস্কৃতির জন্য ট্যুরিস্টদের কাছে বিশেষ আকর্ষণীয় অফবিট ডেস্টিনেশন হিসেবে প্রাধান্য পেয়েছে। এই পর্বে আমরা দারিংবাড়ি ও মান্দাসুরুর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখব। এছাড়াও যাওয়া আসা, থাকা খাওয়া এবং ভ্রমণের বিভিন্ন বিষয়ে আলোকপাত করব। হ্যালো গাইস, অনেক দিন বাদ আপনাদের সামনে আমরা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। এবারে আমাদের ডেস্টিনেশন উড়িষ্যার কাশ্মীর, দারিংবাড়ি। আপনাদের সাথে দেখা হচ্ছে এবারের ব্লগ জুড়ে। আমরা দারিংবাড়ি যাওয়ার জন্য এখন 7টা বাজে, গোঘাট স্টেশনে ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন ট্রেন পিছনে। আমরা ট্রেন ধরে চলে যাব হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে রাত 11টায় আমাদের ট্রেন আছে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে হাওড়া স্টেশনে। এখানে আমরা সবাই বসে আছে। চিনুদা, লিপিকাবতী, সৌরভদা মেবি ওয়াশরুম গেছে। আমরা এখান থেকে আপাতত 5 জন মিলে যাচ্ছি হাওড়া স্টেশনে। বাকিদের সাথে দেখা হচ্ছে। হাওড়া স্টেশনে আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বসে বাড়ি থেকে নিয়ে আসা রাতের খাবার খেয়ে নিয়ে ব্রহ্মপুর স্টেশন, দারিংবাড়ির নিকটস্থ স্টেশন যাওয়ার জন্য রওনা দিলাম। গুড মর্নিং ফ্রেন্ড, আমরা সকাল সকাল চলে এসেছি ব্রহ্মপুর স্টেশন। দারিংবাড়ি যাওয়ার সবচেয়ে নিকটস্থ স্টেশন হচ্ছে ব্রহ্মপুর স্টেশন। রাত 11টায় হাওড়া থেকে ট্রেন ধরেছিলাম এবং সকাল 8টায় আমরা চলে এসেছি ব্রহ্মপুর স্টেশনে। এখান থেকে আমরা আমাদের গাড়ি নিয়ে নিয়েছি। সেই গাড়ি করে চলে যাব দারিংবাড়ির উদ্দেশ্যে। এখন আমাদের গ্রুপ মেম্বারদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ওদিকে আছে সৌদীপদা, এখানে ওয়ান অ্যান্ড অনলি মুনাই বৌদি, অরণি, লিপিকা বৌদি, সৌরভদা, আমি, আর ক্যামেরার পিছনে দাদা। আমাদেরকে দারিংবাড়ির বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছেন এবং গাইড করেছেন ড্রাইভার দাদা। তার নাম্বার আমরা ভিডিওতে দিলাম। দারিংবাড়ি যাওয়ার জন্য গাড়িতে যেতে যেতেই কোথাও একটা টিফিন করে নেব, সেই উদ্দেশ্যে আমরা দাঁড়িয়ে পড়েছি রাস্তার ধারে একটা হোটেলে, হোটেল হিন্দুস্তান। এখানে উড়িষ্যার যে ফেমাস খাবার ধোসা বা ইডলি আপনারা টেস্ট করতে পারেন, খেয়ে নেবেন এবং তারপর আমরা দারিংবাড়ির উদ্দেশ্যে রওনা হব। অরণি, খাবারটা কেমন আছে বলো? তাই দারুণ দারুণ, ভীষণ ভালো। ধোসাটা তো দারুণ।
পাহাড়ের গা বেয়ে সবুজে মোড়া জঙ্গলের রাস্তায় আমরা চলে যাচ্ছি দারিংবাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন দর্শনীয় স্থান। সকালে ব্রেকফাস্ট করার পর আমরা যাচ্ছি দারিংবাড়ির উদ্দেশ্যে। গাড়ি থেকে যেতে যেতেই একটা জায়গায় করঞ্জয়ী মায়ের মন্দির পড়বে, গাড়ির ড্রাইভারকে বলে আপনারা সেটা ঘুরে ফেলবেন। সেই মন্দিরে এসে আমরা পুজো দিলাম, ভেতরের কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। এখানে সকালে এবং সন্ধ্যাবেলার দিকে ময়ূর দেখার সম্ভাবনা থাকে, ভাগ্যে থাকলে আপনারাও দেখতে পাবেন। দেখা হচ্ছে পরের জায়গায়। ভাবটা ভালো ঝোলার মতো, হ্যাঁ একবার ঝুলে পড়ে কিছু হবে না। রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে ব্রহ্মপুর থেকে 80 কিলোমিটার দূরে আমরা দারিংবাড়ি যেতে যেতে একটা পাহাড়ের পাদদেশ বয়ে একটা জায়গায় চলে এসেছি। জায়গাটা এতটাই সুন্দর সেটা আপনারা দেখতেই পাবেন। এখানে আপনারা দেখতে পাবেন সারুদা ড্যাম এবং ঘুন্টেশ্বরী মায়ের মন্দির। এখানে সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে আপনাকে অবশ্যই উঠতে হবে দ্য টল ম্যান ওয়াচ টাওয়ারে। এখানে উঠে আপনারা সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনাদের মন ভালো হয়ে যাবে। দেখা হচ্ছে পরের জায়গায়। ব্লগের সাথে থাকুন, দেখতে থাকুন।
পাহাড়ের গা বেয়ে খাড়া রাস্তা বরাবর আমরা উঠে যাচ্ছি দারিংবাড়ির উদ্দেশ্যে। দারিংবাড়ি উড়িষ্যার কান্দামাল ডিস্ট্রিক্টের 3000 ফুট উচ্চতায় পাহাড়ের ঘেরা একটি অফবিট ট্যুরিস্ট ডেস্টিনেশন। দারিংবাড়িতে পৌঁছে আমরা নিয়ে নিয়েছি আমাদের থাকার হোটেল গৌরা। ফেব্রুয়ারি মাসে ভাড়া 3 বেডরুম মাত্র 800 টাকা। বছরের অন্যান্য সময় এর পার্থক্য থাকে। আমরা ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে হোটেলের বিভিন্ন অংশ। এখন ঘড়ির কাঁটায় 2টো বাজে। আমরা পৌঁছে গেছি দারিংবাড়ি। হোটেলে ব্যাগপত্র রেখে সামান্য ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার হোটেলে। পাশে একটা খাবার হোটেল, মাত্র 90 টাকায় আপনারা পেয়ে যাবেন ভেজ থালি, আর ডবল ডিমের অমলেট 40 টাকা। দুপুরে ফ্রেশ খাবার খেয়ে তারপর একটুখানি রেস্ট নিয়ে নেবেন, তারপর সানসেট দেখতে চলে যাবেন বিকেল 5:30টায়। দাদা এইখানটা এটা বললে হয় না? কারো পছন্দ এই কারণ আজ আমাদের দারিংবাড়ির প্রথম দিন। আমাদের দারিংবাড়ি গ্রুপের কারোর পছন্দ জঙ্গল, কারোর পছন্দ পাহাড়, কারোর বা সমুদ্র। তাই আমরা ঠিক করে নিয়েছি এই 3টে জায়গারই সমাহার নিয়ে দারিংবাড়ি। আজকে সারাদিন আমরা সকাল থেকে দারিংবাড়ি আসার পথে বিভিন্ন স্পট ঘোরার পর বিকেলে হোটেল থেকে বেরিয়ে একটা সান পয়েন্ট এসেছিলাম, যেখানে আমরা দেখেছি সানসেট। অসাধারণ প্রাকৃতিক ভিউ নিয়ে পুরো জায়গাটা আমাদেরকে মন ভরিয়ে দিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ দারিংবাড়িতে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দারিংবাড়ির বিভিন্ন সাইট সিন করার জন্য। আমরা আজকে 5টা জায়গা ঘুরে দেখব এবং অনেক আনন্দ করব। আপনারা আমাদের ভিডিও সাথে থাকুন এবং সেই স্পটগুলি দেখতে থাকুন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
আমরা এসে গেছি দারিংবাড়ি থেকে 35 কিলোমিটার দূরে মান্দাসরুর পিসুগলুন্দু ওয়াটারফলস বা মেগুমা ওয়াটারফলসে। এখান থেকে 400 মিটার নিচে যেতে হবে, যেখানে আমরা এই ওয়াটারফলসটা দেখতে পাবো। আপনারা আমাদের ভিডিওর সাথে এই ওয়াটারফলসটা দেখুন। মাত্র 10 টাকা টিকিট কেটে আমরা ভেতরে চলে যাব। এখানে পাশেই কটেজ আছে, আপনারা টিকিট কেটে নেবেন এবং সেই টিকিট কেটে আমরা ভেতরে চলে যাচ্ছি। সাথে অবশ্যই জলের বোতল নেবেন, কারণ প্রায় 400 মিটার নিচে যেতে হবে, যার জন্য অবশ্যই জল লাগবে। কারণ আমরা যে সময় এসেছি টেম্পারেচার আছে, সময়ের সাথে সাথে সেটা বুঝবেন এবং জল ক্যারি করার চেষ্টা করবেন। ফ্লেভারটা পাওয়া যায়। গাছে হাত দেবে না, হাত দিলে 1000 টাকা ফাইন। ধরে ধরে যাবি। ক্যামেরাটা তুই নাম দাদা, লাইট ঠিক করে দাদা। এ পবে ক্যামেরা নিয়ে ওখানে না, লাইট দিয়ে করে। আমরা পিসুগলুন্ডা ওয়াটারফলস দেখতে চলে এসেছি। ইতিমধ্যেই আমরা 250 মিটার নিচে নেমে একটা ভিউ পয়েন্টে এসে হাজির হয়েছি। সেখানে বসে আমরা একটু জিরিয়ে নিচ্ছি, আর এখান থেকে আমাদের ওয়াটারফলস দেখা যাচ্ছে, ওয়াটারফলসের আওয়াজও শোনা যাচ্ছে। তো আমরা একটু জিরিয়ে নিয়েই আমরা ওয়াটারফলসের উদ্দেশ্যে আবার এখানে বসে মানে খালি চুপ করে বসে থাকতে হবে এবং প্রকৃতির আওয়াজ শুনতে হবে সমস্ত, তবে এই জায়গাটা উপভোগ করা যাবে। দারুণ। পাহাড়ের পাদদেশ বয়ে প্রায় 400 থেকে 450 মিটার নিচে এসে মৃগুমা বা পিসিগুলুন্ডা ওয়াটারফলস শুনতেই পাচ্ছেন, ঝর্ণার শব্দ আপনারা দেখতেও পাচ্ছেন। অসাধারণ প্রাকৃতিক ভিউ। যদিও কিছুক্ষণ আগে একদল মানুষজন চলে গেছে, এখন শুধুই আমরা। কিন্তু অনেক সময় প্রচুর মানুষজন থাকে, ভিড় থাকে, অনেক ছবি তোলার জায়গা। অনেকে ওপরে উঠে গেছে, দেখুন ছবি তুলছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঝর্ণার শব্দ মন মুগ্ধ করে দিচ্ছে।
পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি। শীতকালে বলে নেবো। গ্রীষ্মকালেই বলবো। তাহলে গ্রীষ্মকালে বলবো। যখন আমি বললি ফোন করো। কত করে বলি তোমাকে দেখা দাও না, কেন চাও না? আমি বলে দেবো না লাগা দিলে। বলি কই বেলা হয়ে যায়, কেন চাও না, দেখা দাও না। দারিংবাড়ি থেকে 12 কিলোমিটার দূরে আছে ইমু পাখি ফার্ম। সেখানে আগে অনেক পাখি ছিল, মানে ইমু পাখি। বর্তমানে খুব কম সংখ্যক আছে, তা আমরা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। কিন্তু আর এখানে বিশেষ যেটা আছে সেটা একটু কটেজ আছে থাকার এবং খাওয়ার ব্যবস্থা। খুব বিশেষ আকর্ষণীয় যে সেটা নয়, কারণ পাখির সংখ্যা দিন দিন কমে গেছে, তাই সেটা আর দৃষ্টি আকর্ষণ করার মতো বিষয় নয়। কিন্তু এখানে খাওয়ার ব্যবস্থা আছে, আপনারা এদিকে দেখতে পাচ্ছেন। আর ইমু পাখি আছে এখানে। একটা বিশেষ বৈশিষ্ট্য যে ইমু পাখির ডিম পাওয়া যেত আগে, যেটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এবং অনেক মানুষ টেস্ট করতো, কিন্তু বর্তমানে সেটা আর পাওয়া যায় না। দ্বিতীয় পর্বের ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো দারিংবাড়ির আরও বেশ কিছু বিশেষ আকর্ষণীয় ভ্রমণ স্থান। দ্বিতীয় পর্বের ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। প্রথম পর্বের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন।